আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ট্যাবলু নিয়ে এটা আমার প্রথম ভিডিও। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি মূলত হচ্ছে ট্যাবলুর একটা ভিজুয়ালাইজেশন, যেটিকে আমরা ডো নট চার্ট হিসেবে জানি। ঠিক আছে। বিস্তারিত আলোচনার আগে আমরা আগে ডাটা সেটটা একটু কানেক্ট করে নিই, যাতে অন্যান্য অপশনগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমার কাছে হোটেল বুকিংস এর উপর একটা ডাটা আছে, একটা এক্সেল ফাইল আছে, এটাকে আমরা আপলোড করি। আপনি এখান থেকে কানেক্ট করতে পারতেন, কানেক্ট অপশনগুলো যেগুলো আছে এখান থেকে করা যায়, অথবা আপনি ডাটা সেট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে আপনি যদি সেই ডাটা সেটের ফাইল টাইপটা না জানেন, যে সিএসভি নাকি এক্সেল, কোনো কিছু যদি না জানেন, তাহলে এইভাবে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে ট্যাবলো নিজেই অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে এটা কি ধরনের ডাটা বা কি ধরনের ফাইল। একটু টাইম নিবে। আমি কাজ করতেছি ট্যাবলো পাবলিক সফটওয়্যারের উপর। আমার কাছে আছে এটা, এবং আমিও প্র্যাকটিস করি এই ট্যাবলো পাবলিক নিয়ে। ওকে, একটু আপডেট করে নিই। ঠিক আছে। এখানে দেখেন 26টা কলাম আছে, আর হচ্ছে আপনার 4999 ট্যাবলো আছে। এটা হচ্ছে মানে ডাটা সেটটা আমি ছোট করে নিয়েছি যাতে দ্রুত আপলোড করা যায়। অরিজিনাল ফাইল যেটা, সেটাতে 1,19,000-এর মতো রো এবং কলাম 26টা আছে। ঠিক আছে। আমরা যেহেতু অ্যানালাইসিস এর কোনো কাজ করবো না, জাস্ট একটা ভিজুয়ালাইজেশন দেখবো, সেই জন্য প্রসেসিং এর কাজগুলো আমরা করতেছি না, সরাসরি আমরা শিটে চলে যাচ্ছি। ওকে, শিটে আসলাম। দেখেন এখানে ডান পাশে শো মি, এখানে ক্লিক করলে ট্যাবলেট যে বাই ডিফল্ট ভিজুয়ালাইজেশনের অপশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এখানে মোট 24টা অপশন আছে ভিজুয়ালাইজেশনের জন্য। অন্যদিকে আপনি যদি এই যে মার্কস কার্ডে আসেন, এখানে দেখেন অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে আরো 12-13টা অপশন পাবেন। তার মধ্যে দুই একটা হয়তো এখানে কমন, এইগুলো আপনি ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আবার ধরেন কিছু কিছু ভিজুয়ালাইজেশন আছে যেগুলো আপনি নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে বানিয়ে নিতে পারবেন এখানে না থাকলে। সেই রকম একটা ভিজুয়ালাইজেশন হচ্ছে আপনার ডো নট চার্ট। এইখানে দেখেন পাই চার্ট আছে, কিন্তু ডো নট চার্টটা নাই, এইখানেও নাই, প্লাস হচ্ছে এইখানেও নাই। ঠিক আছে। এই জন্য আপনাকে ডো নট চার্টটা টেকনিক খাটিয়ে বানিয়ে নিতে হবে। এখন ডো নট চার্ট বানানোর আগে আপনাকে আগে পাই চার্ট বানাতে হবে, তারপরে পাই চার্টটাকে একটু মডিফাই করে আপনি ডো নট চার্ট বানাবেন। ঠিক আছে। সেই জিনিসটা আমি এখন দেখাবো। দেখেন পাই চার্ট বানাতে হলে আপনাকে অবশ্যই আহ, একটা ডাইমেনশন একটা লাগবে আর মেজার একটা লাগবে। ঠিক আছে। অর্থাৎ আমরা যদি পাই চার্ট বানাতে চাই, এই যে ডাইমেনশন অপশন আছে, এখান থেকে একটা ফিল্ড নিতে হবে, আর মেজার অপশন থেকে একটা ফিল্ড অবশ্যই নিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা শুরু করি এখান থেকে। একটা মেজার নেই আগে প্রথমে, যেমন স্ক্যান সেলটা যদি নেই। আচ্ছা, স্ক্যান সেল নিলাম, এটা একটা বার সেট হলো। আর এই দিক থেকে মার্কেট সেগমেন্ট, এটা নিতে পারি। মার্কেট সেগমেন্ট এটা, এখানে কিন্তু পাই চার্ট দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে একটা বার চার্ট। আমরা এটাকে পাই চার্ট বানাই নিই। এইখান থেকেও নিতে পারেন, অথবা এইখানে এই যে নিচে এই পাই আছে, এখানে ক্লিক দিলে পাই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে পাই চার্ট বানালাম। এটা একটু ছোট দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা একটু এখান থেকে পুরো ভিউটা দিই, বেশ বড় হয়ে গেল। এখন এই পাই চার্টের আমরা একটু ভ্যালু নেই, যাতে দেখতে সুন্দর লাগে। যেমন এখান থেকে স্ক্যান সেলটাকে যদি আমরা লেবেলে ফেলে দিই, ওকে, এই ভ্যালুটা চলে আসছে। আর এটাকে পাই চার্ট মূলত পার্সেন্টেজ হিসেবে সুন্দর দেখায়, এটাকে আমরা পার্সেন্টেজে করে দিই, পার্সেন্ট অফ টোটাল। অর্থাৎ পুরো পাইটা 100%, আর এই বাকি কালার গুলো যা আছে এগুলো ওই 100%-এর অংশ। ঠিক আছে। এখন আমি যে টেকনিকটার কথা আগে বলছিলাম সেইটা করি। ঠিক আছে। সেটা করার জন্য আমরা আগে একটা এখানে ক্লিক করে ক্রিয়েট ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করি। এখানে আপনি একটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা যা আছে তাই রাখতে পারেন। দিলাম আমরা ডুপ্লিকেট। ঠিক আছে। এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম 1। ওকে করলাম।
এখন এই ডুপ্লিকেটটাকে, এটা এখন মেজার হিসেবে আছে, মেজারটাকে আমরা ধরে এখানে রোতে ছেড়ে দিই। ও মাই গড, দেখেন রোতে ছাড়ার পরে আপনার কিন্তু সবগুলা ভ্যালু আলাদা আলাদা হয়ে পুরো একটা স্যারা বেড়া অবস্থা। কিন্তু আমরা তো এরকম চাই না, তাই না? আমাদের পাই চারটা পায়ের মতোই থাকুক, পরে না হয় আমরা একটু নট সেট করবো। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, এখানে বাটনে ক্লিক করেন, ক্লিক করে এটা দেখেন কন্টিনিউস আছে, কন্টিনিউসটাকে আবার ডাইমেনশন করেন। ওকে, দেখেন এখন সেই আমাদের আগে পাই চারটা বের আসছে, এটাকে আমরা একটু বড় করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, একটু বড় করি। ওকে, এবার এই ডুপ্লিকেট যেটা আছে, এখন তো এটা ডাইমেনশন, এটাকে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল সি চেপে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই। দেখেন দুইটা পাই চার্ট হয়ে গেছে। আমাদের তো দুইটা পাই চার্টের দরকার না, দরকার হচ্ছে একটা পাই চার্ট, একটা ডোনাট চার্ট। ঠিক আছে, সেই জন্য আমরা কি করি, এই নিচের যে ডোনাট চার্টটা আছে, এই পাই চার্টটা আছে, এটাকে আমরা একটা সার্কেলের মতো করে বলি, মানে এটার মধ্যে কোনো ভ্যালু থাকবে না। ওকে, ডান। এটার সাইজটা একটু ছোট করি যাতে এই বরাবর এটা হতে পারে। ঠিক আছে, সেজন্য আমরা গেলাম সাইডে, সাইডে গিয়ে এখান থেকে একটু ছোট করে দেন, মানে আপনি যতটুকু ছোট চান ঠিক ততটুকু ছোট করে দিবেন। আর হচ্ছে আমরা এখানে চাচ্ছি যে ডোনাট চার্টের এইখানে ভিতরটা সাদা থাকবে, আপনি যে কোনো কালার করতে পারবেন, সমস্যা নেই। সাদা করার জন্য আমরা দ্বিতীয় পাই চার্টটার কালারে গেলাম, কালার মার্কে গিয়ে এটাকে হোয়াইট করে দিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এবার আপনি দ্বিতীয় পাই চার্টটার এখানে রাইট বাটনে ক্লিক করতে, এইখানে ক্লিক করেন। ঠিক আছে, ক্লিক করে এখানে ডুয়াল এক্সিসে ক্লিক দেন। এই দেখছেন হয়ে গেছে, মানে ডুয়াল এক্সিস করার পরে আপনার নিচের যে সার্কেলটা ছিল সেটা উপরে চলে আসছে, দুইটা মিলে একটা হয়ে গেছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ডোনাট চার্ট। খুব সহজ, আশা করি আপনারা খুব সহজে এটা করতে পারবেন। প্র্যাকটিস করলে খুব দ্রুতই করা যাবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।